আজকের ক্লাসে আমরা শিখব চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় তা আমরা বেসিক রুলগুলো শিখব। এই রুলগুলো আমাদের প্রায় সব শ্রেণীতেই কাজে লাগে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে একদম এইচএসসি পর্যন্ত আমাদের এই নিয়মগুলো কাজে লাগে। তো আমরা বেসিক রুলে ঢুকে যাচ্ছি। সবাই মনোযোগ দাও। আশা করব সবার সামনেই খাতা এবং কলম আছে, তোমরা প্রয়োজনীয় অংশটুকু নোট করে নিবে। আচ্ছা, আর আমরা চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে অর্থের পরিবর্তন করা যাবে না। রুল 1 দেখো সবাই, আমি ক্লাসে ঢুকে যাচ্ছি। অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্ব যুক্ত, আমরা সাহায্যকারী ভার্ব মানে কি অক্সিলারি ভার্বের কথা বলা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। নটটা অবশ্যই সংক্ষিপ্ত আকারে যুক্ত করতে হবে। তারপরে আমরা সাবজেক্ট দিব, তারপরে আমরা বাকি অংশ দিব, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিব। এই এতটুকু অংশ তোমাদের মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, তারপরে সাবজেক্ট দিতে হবে, এরপরে বাকি অংশ দিতে হবে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসার্টিভে উইল, অ্যাসার্টিভ সেন্টেন্সে উইল, ক্যান, শ্যাল, এম এই চারজন যদি থাকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় তাদের নেগেটিভ এভাবে উইল হবে ওন্ট, ক্যান হবে কান্ট, শ্যাল হবে শান্ট, এম হবে এইন্ট। এম হবে এইন্ট। এম কে এইন্টের পরিবর্তে আমরা আরন্ট দিতে পারি, এইন্টের পরিবর্তে আমরা আরন্ট দিতে পারি। এভাবে আরন্ট লেখা যায়, আরন্ট লেখা যায়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্সাম্পলে চলো যাই। অ্যাসার্টিভ সেন্টেন্স, হি ইজ ইন দ্য স্কুল। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে আমরা ইজের সাথে কি দিব, আমরা একটা নেগেটিভ দিব। তাহলে কি হবে, ইজন্ট হি ইন দ্য স্কুল, ইজন্ট হি ইন দ্য স্কুল, তারপরে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। আরেকটা এক্সাম্পল নিচে দেওয়া আছে, তোমরা দেখে নাও। রুল 2, রুল 2টা যদি আমরা একটু ভালো মতো লক্ষ্য করি, এখানে আমরা দেখব রুল 2টা আমাদের কি লেখা আছে। অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নেগেটিভটা উঠে যাবে। অর্থাৎ প্রশ্ন যদি নেগেটিভে থাকে নেগেটিভটা উঠে যাবে, উত্তরে নেগেটিভ ব্যবহার করা যাবে না। এবং 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 সাহায্যকারী ভার্ব প্রথমে বসবে, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন আমরা এক্সাম্পল যাই, হি ইজ নট ইন দি স্কুল। দেখো এখানে অক্সিলারি ভার্বও আছে, আবার অক্সিলারির সাথে কি আছে, একটা নটও আছে। দেখো আমি লাল রং দিয়ে দিয়েছি, ইজ নট আছে। তাহলে উত্তরে যেহেতু প্রশ্নে যেহেতু আমাকে নটটা আছে, আমি উত্তরে নটটা লিখবো না, উত্তরে শুধু অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। তাহলে কি হবে, ইজ হি ইন দ্য স্কুল, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই খেয়াল রাখতে হবে, দিতে হবে, না হলে কিন্তু পুরোটাই কাটা। আচ্ছা, আই শ্যাল নট গো টু ঢাকা টুমোরো। তাহলে এখানে শ্যাল আছে এবং শ্যালের সাথে নটও আছে, তাহলে আমরা নটটা আনবো না, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে নট দেওয়া থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট লিখতে হয় না, আর যদি দেওয়া না থাকে তাহলে লিখতে হয়। আমরা 1 নাম্বার রুলে যেটা দেখলাম। তাহলে এখানে কি হবে, শ্যাল আই গো টু ঢাকা টুমোরো, শ্যাল আই গো টু ঢাকা টুমোরো, শ্যালটা আমি আগে নিয়ে এসেছি। রুল নাম্বার 3 তে চলে যাচ্ছি, সবাই খেয়াল রাখো। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 এর মধ্যে আমাদের একটা খুবই কমন একটা নিয়ম। রুল নাম্বার 3 আমরা সবাই দেখি। রুল নাম্বার 3টা আমি দেখো একটু বোল্ড করে দিচ্ছি। অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু নট, ডিড নট এবং ডাজ নট বসে। তোমরা অবশ্যই খেয়াল রাখবা। ডু নট, দেখো আমি এটাকে রেড কালার করে দিয়েছি। ডু নট, ডিড নট, ডাজ নট বসে। ডু নট, ডিড নট, ডাজ নট বসে। আচ্ছা, এটার পরে আমাদেরকে সাবজেক্ট দিব, তারপরে ভার্বের বেস ফর্ম দিব, প্লাস ভার্বের পরের অংশ দিব, ভার্বের পরের অংশ দিব। একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু টেন্সটা কোন টেন্স আছে, প্লেড দেখে তুমি কি বুঝতেছো? হ্যাঁ, ধন্যবাদ, এটা পাস্ট টেন্সে আছে। সাবজেক্ট আছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে পাস্ট টেন্সে যেই
নাম্বারই থাকুক, যেই পার্সন থাকে এখানে ডিড নট বসবে, এখানে কি বসবে, ডিড নট হি প্লে, তখন আর প্লেড হবে না। আমরা জানি টু ডু ভার্ব ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে ডিড নট হি প্লে ফুটবল, ডিড নট হি প্লে গুড ফুটবল, তাহলে এটা আমরা দেখলাম সে কি ভালো ফুটবল খেলতো না। অ্যাসার্টিভ আরেকটা, শি লাইকস আইসক্রিম, সে আইসক্রিম পছন্দ করে, তিনি আইসক্রিম পছন্দ করেন, তাহলে আমরা দেখলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমরা কিভাবে বুঝলাম প্রেজেন্ট টেন্সে আছে, যেখানে লাইকস, দেখো লাইকস এর মধ্যে আমি স্ক্রল বারটা নিয়ে নিচ্ছি, লাইকস তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর শি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজন্ট শি লাইক আইসক্রিম, এটা খেয়াল রাখো। রুল 4, রুল 4, রুল 4টা তোমরা খেয়াল রাখো, রুল 4টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। রুল 4টাও আমাদের কাছে যথেষ্ট পরিচিত। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে খেয়াল রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি থাকে, নেভার থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে কি হয়, এবার হয়। তাহলে উত্তরে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, এবার হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবার হবে। এবং নাথিং থাকলে, যদি নাথিং থাকে তাহলে কি হবে, এনিথিং হবে, নাথিং থাকলে এনিথিং হবে। আবার বলতেছি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভ হবে এবার, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এনিথিং। অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট টেন্স, অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী প্রথমে আনতে হয়, শেষে প্রশ্নবোধক বাক্য দিতে হয়। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্ট টেন্স অনুযায়ী প্রথমে ডু, এটা প্রথমে কি কি আনতে হয় দেখো, ডু আনতে হয়, অথবা ডাজ আনতে হয়, অথবা ডিড আনতে হয়। এগুলোর সাথে প্রয়োজন অনুযায়ী তোমাকে নেগেটিভ করতে হইতে পারে, এগুলোর সাথে প্রয়োজনে তোমাকে নেগেটিভ করতে হইতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবার হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনিথিং হবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড প্রথমে আনতে হয়, শেষে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ নেভার প্লে ফুটবল, তুমি কখনোই ফুটবল খেলো না, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি জানি, ডু ডাজ এবং ডিডের সাহায্য নিতে হয়। তাহলে এখানে যেহেতু নাই, এখানে আমরা, আর দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে প্লে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের জন্য আমাদের ডু আছে আর ডাজ আছে। এখন এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে পার্সনের উপর। দেখো এখানে পার্সন আছে ইউ, ইউটা কোন পার্সন বলো তো, সেকেন্ড পার্সন। আর আমরা জানি সেকেন্ড পার্সনের সাথে ডাজ বসে না, সেকেন্ড পার্সনের সাথে প্রেজেন্ট টেন্সে ডু বসে। তাহলে ডু ইউ, ডু ইউ সাবজেক্ট আসলো, ডু ইউ, নেভার হবে কি এবার, দেখো নেভারটা হয়ে গেছে কি এবার, প্লে ফুটবল। এইটা হচ্ছে নিয়ম, খেয়াল রাখবা এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। রুল নাম্বার 4 এটা খুবই ইম্পর্টেন্ট, রুল নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স আরেকটা দেখো, আই হ্যাভ নাথিং টু ডু, এখানে নাথিং আছে, তাহলে নাথিং থাকলে কি হয় বন্ধুরা, নাথিং থাকলে হয় এনিথিং, নাথিং থাকলে হয় কি, নাথিং থাকলে এনিথিং। তাহলে অক্সিলারিটা এখানে যেহেতু অক্সিলারি আছে আমার আর টু ডু ভার্ব আনতে হবে না, তাহলে আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নেই। তাহলে উত্তর এখানে অক্সিলারি ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভটা সামনে নিয়ে যাব আর তারপরে সাবজেক্ট দেব, হ্যাভ আই, নাথিং থাকলে কি হয় এনিথিং, হ্যাভ আই এনিথিং টু ডু, আমার কি কিছু করার আছে, হ্যাভ আই এনিথিং টু ডু, আমার কিছু করার আছে, আমার কি কিছু করার আছে। নোট, এটা খেয়াল রাখবা, এই লাইনটা তোমরা খেয়াল রাখো, আমি এটাকে রেড কালার করে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং থাকে তাহলে নাথিং এর জায়গায় হোয়াটও বসতে পারে। দেখো নাথিং এর জায়গায় যদি শুরুতেই হোয়াট নাথিং থাকে, একদম শুরুতে নাথিং থাকে, তাহলে কি হবে দেখো, আমি একটা, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, নাথিং ক্যান রুইন হিম, নাথিং ক্যান রুইন হিম, তাকে কিছু, রুইন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা, নষ্ট করে দেওয়া, কোনো কিছু বরবাদ করে দেওয়া। হোয়াট ক্যান রুইন হিম, হোয়াট ক্যান রুইন হিম, হোয়াট ক্যান রুইন হিম, নাথিং ক্যান স্টপ হিম। আমি যদি এভাবে লিখি যে নাথিং, নাথিং ক্যান, নাথিং ক্যান স্টপ হিম অথবা স্টপ ইট, কোনো কিছুই এটাকে থামাতে পারবে না। দেখো এখানে নাথিং আছে, এখানে নাথিং দিয়ে শুরু করছে, তাইলে আমরা এখানে কি করব, নাথিং এর পরিবর্তে ইন্টারোগেটিভ যখন আমরা করব তখন কি করব, হোয়াট, তখন আমরা কি করব হোয়াট। তো আমরা সবার আগে হোয়াট, হোয়াটের পরে কি দিব আমরা, ক্যান, হোয়াট ক্যান স্টপ ইট, হোয়াট ক্যান স্টপ ইট, হোয়াট ক্যান স্টপ ইট, তারপর আমরা কি দিব, একটা প্রশ্নবোধক চিহ্ন দিব।
তারপরে আমরা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আশা করি তোমরা নিয়মটা বুঝছো। আমরা এবার 5 নাম্বার নিয়মে যাচ্ছি। এই 5 নাম্বার নিয়মটা যারা জেএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই 5 নাম্বার নিয়মটা যারা জেএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি 5 নাম্বার নিয়মটা একটু তোমাদের বোল্ড করে দেখাবো, যেহেতু এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। 5 নাম্বার নিয়মটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান যুক্ত, এভরিবডি, এভরিওয়ান, অল, এইগুলা যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু, অলের আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে কি বসবে। হ্যাঁ, আমি পুরো স্ট্রাকচারটা দেখাচ্ছি। প্রথমে কি বসবে, হু বসবে, তারপরে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু নট, ডিড নট, ডাজ নট বসে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটাতে কি বলছি দেখো, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু নট, ডিড নট, ডাজ নট বসে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের জন্য ডু নট এবং পাস্ট টেন্সের জন্য ডিড নট। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সের জন্য যেমন হি, শি, ইট, কোনো নাম, এগুলোর জন্য ডাজ নট প্রেজেন্ট টেন্সে। তারপরে বসবে ভার্বের বেস ফর্ম, তারপরে ভার্বের পরের অংশ। এক্সাম্পল দেখলে তোমরা এটা খাতায় লিখা রাখো, এই রুলগুলো খাতায় লিখা রাখো বন্ধুরা। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি উইন, সকলেই জয়ী হতে চায়। দেখো এখানে এভরিবডি আছে, এভরি আছে, তাই না? তাহলে এখানে ইন্টারোগেটিভ কি করতে হবে, হু ডাজ নট। এখানে কি হবে, হু ডাজ নট। ওই যে আমরা এখানে ছিল হু ছিল, স্ট্রাকচারে কি ছিল, হু বসে, স্ট্রাকচারটা এটা ছিল, হু বসে, সাবজেক্ট টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, তারপরে ভার্বের পরের অংশ বসে। তাহলে হু ডাজ নট উইশ টু বি উইন, এখানে ওয়ান্টস টু বি উইন, ওয়ান্টস হবে, যেহেতু প্রশ্ন আমি ওয়ান দিয়েছি। এখানে একই কথা, দুটো অর্থ অবশ্যই একই, ওয়ান টু বি উইন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে এভরিবডি অথবা অল লাভস ফ্লাওয়ার, তাহলে কি হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। এই রুলটা খুবই ইম্পর্টেন্ট। 6 নাম্বার নিয়ম, 6 নাম্বার নিয়ম, এবং আমরা শেষের দিকে এসে পড়ছি, ভিডিওর আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি ক্লাসের। তোমরা সবাই মনোযোগ দিবে আশা করি। দেখো এই নিয়মটা দেখো, নোবডি, নান, নো ওয়ান, ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় যদি থাকে, তাহলে নোবডি, না, নো ওয়ানের পরিবর্তে হু বসে, তারপরে বাকি অংশ বসে, শেষ একদম। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো খুব মনোযোগ দাও। নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে শুধুমাত্র নোবডির পরিবর্তে আমরা কি দিয়েছি, শুধুমাত্র হু ব্যবহার করছি, তোমরা খেয়াল করছো? আর কিন্তু যা আছে সব ঠিক আছে, শুধুমাত্র ফুল স্টপের জায়গায় আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। নো ওয়ান ক্যান বিট হিম, তাহলে হু ক্যান বিট হিম, একদম সহজ ছিল। এবং সর্বশেষ নিয়ম সেটা হচ্ছে আমাদের এভরির পরে যদি নাউন থাকে, এভরির পরে যদি নাউন থাকে, এভরির পরে যদি নাউন থাকে, তাহলে এভরির পরিবর্তে বাক্যের শুরুতে ইজ দেয়ার এনি, এই যে স্ট্রাকচারটা এখানে, ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজ নট যোগ নাউন এর পরের অংশ বসবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরির পরিবর্তে কি বসবে, ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, এই যে এটা কিন্তু অতিরিক্ত বসছে, এই যে দেখো আমি রেড কালার করে দিচ্ছি, এখানে ইজ দেয়ার এনি বসছে, তারপরে নাউনটা বসছে, এই যে মাদার বসছে, তারপরে আবার হু ডাজ নট বসছে, তারপরে বাকি অংশ বসছে, এই যে হু ডাজ নট যোগ নাউনের পরের অংশ। নাউন বলতে এই যে হু ডাজ নট বসে, তারপর লাভ হার চাইল্ড, নাউনের পরের অংশ কি ছিল, মাদারের পরের অংশ লাভস হার চাইল্ড। যেহেতু লাভসটা এখানে ছিল, আমি এখানে লাভ লিখেছি কেন তোমরা সবাই জানো, এখানে ডাজের উপস্থিতির কারণে আমি এটা লাভ লিখেছি। আর এটা এভরি রোজ হ্যাজ আ থর্ন, প্রত্যেক গোলাপেরই কাটা আছে, তাহলে এভরি পরিবর্তে কি হবে, একটু নিজেরা বলো মনে মনে, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপরে নাউনটা বসলো রোজ, তারপরে নাউনের পরে কি, নাউনের পরে হবে কি, উইদাউট, উইদাউট হ্যাভিং, উইদাউট হ্যাভিং আ থর্ন। এটা হচ্ছে এই নিয়মটা এবং এই নিয়মটা, এই দুটো নিয়ম খুবই ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল রাখো। একটার মধ্যে আমি লিখেছি হু ডাজ নট, আর এটা হচ্ছে উইদাউট, দুইটাই দেওয়া যাবে। হ্যাঁ, এখানে হু ডাজ নটের পরিবর্তে এখানে তুমি হুইচ ডাজ নট হ্যাজ আ থর্ন, হুইচ ডাজ নটও দেওয়া যায়, তো এখানে উইদাউটও দেওয়া যায়। তোমরা নাউন হু ডাজ নট, এখানে তারপরে তুমি উইদাউটও দিতে পারো, এখানে উইদাউট দিতে, এগুলি তোমাকে একটু প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, প্র্যাকটিস করবা তুমি বুঝতে পারবে। এভরি রোজ হ্যাজ আ থর্ন, ইজ দেয়ার এনি রোজ উইদাউট হ্যাভিং আ থর্ন। এই হচ্ছে এই 7টা নিয়ম পড়লেই তোমাদের বোর্ড পরীক্ষার জন্য যথেষ্ট, আমি স্কুলের পরীক্ষার জন্য যথেষ্ট। ষষ্ঠ শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত এই 7টা নিয়মই যথেষ্ট। সবাইকে ধন্যবাদ। আর এই যে দেখো এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, তোমরা ভিডিওটা জুম করে ভিডিওটা পজ করে তোমরা এই প্র্যাকটিসগুলো তোমরা নিজেরা খাতায় করে ফেলো, খাতায় করে ফেললে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, খাতায় করে ফেললে তোমাদের ভালো হবে। আশা করি তোমরা এগুলো বাসায় করে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা। আমাদের সময় থাকলে আমরা করতাম।
আচ্ছা, আমরা এগুলা নিজেরা করতাম ইচ্ছা করলে, আমরা নিজেরা করতেও পারি, তোমরা যদি সময় দাও। দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? হ্যাঁ, বলো তো। এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। দেখো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে কি করতে হবে? অক্সিলারি আনতে হবে। তাহলে কি হবে? ডাজ নট। কি হবে? ডাজ নট দা সান রাইজেস হবে না রাইজ হবে? বলো তো। রাইজ হবে। ইন দা ইস্ট। দেখেছো উত্তরটা? এই হলো গিয়ে এটার উত্তর। এটার উত্তরটা হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে দেখো, ডোন্ট ইউ প্লে ক্রিকেট। এখানে কিন্তু আমরা দেখছি ডোন্ট ইউ প্লে ক্রিকেট, এটা কিন্তু আমরা দেখলাম কি, এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে এটা উত্তরে চলে যাবে। হ্যাঁ, সাবজেক্ট আগে আসবে, অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট আগে আসে, তারপরে সাবজেক্টের পরে ভার্ব আসে। তাহলে ইউ প্লে, ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, এই উত্তরটা হচ্ছে এইটা। আমি ফুল স্টপ দিলাম, যেটা অ্যাসার্টিভ করতে বলছে। এরপরে বাক্যটা দেখো, নোবডি বিলিভস এ লায়ার। নোবডির নিয়ম, নোবডির নিয়মটা তোমরা দেখো সবাই, নোবডির নিয়মটা তোমরা সবাই দেখছো। নোবডি থাকলে কি হয়? এইটা কত নাম্বার নিয়মে আছে দেখো, এই যে নোবডি নান নো ওয়ান ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নোবডি নানের পরিবর্তে শুধু কি বসবে? হু বসবে, প্লাস বাকি অংশ বসবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে এখানে কি দিবা? হু, শুধু কি দিবা? হু। তারপরে কি আছে? বিলিভস, বিলিভস, BELIEVES, বিলিভস এ লায়ার। তো এভাবে আমরা প্র্যাকটিসগুলো করব। এরপরে দেখো, ডেলিকেট ফুড, এটা ডেলিকেট ফুড, এটা ডেলিকেট না দিয়ে আমরা ডেলিশিয়াস দেই। ডেলিশিয়াস ফুড ওয়াজ কুকড বাই মাদার। ডেলিশিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। সুস্বাদু খাদ্য মায়ের দ্বারা রান্না করা হয়েছিল। এটা প্যাসিভ ভয়েস আছে, এটা অ্যাক্টিভ করতে বলছে, এটা আমাদের এই নিয়মে পড়ে নাই, তাই জন্য আমরা করব না। এরপর এগুলো প্যাসিভের নিয়ম, এগুলো আমরা আপাতত এখানে আলোচনা করব না। আমাদের যতটুকু আলোচনা করার দরকার ছিল, যতটুকু আলোচনা করার দরকার ছিল আমরা অতটুকু আলোচনা এখানে করেছি। সবাইকে ধন্যবাদ ক্লাসটাতে জয়েন করার জন্য। আর নিয়মগুলা প্রথম 1 থেকে 7 পর্যন্ত যে কয়েকটা নিয়ম দেওয়া আছে, তোমরা এই নিয়মগুলা খাতায় লেখা রাখো। হ্যাঁ, খাতায় লেখা রাখো। সবাইকে অনেক ধন্যবাদ।